আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি এবং আজকের ক্লাসের যে বিষয় সেটা হচ্ছে আইকন সেট কিভাবে রেডি করে মার্কেটে সাবমিট করতে হয় সেটা নিয়ে একটা ক্লাস কন্টিনিউ করব। কারণ আইকন সেট কিন্তু অনেক ভালো সেল হয়। যারা ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আইকন সেট কিন্তু বিশেষ করে অ্যাডোবি স্টক বলেন বা শাটারস্টক বলেন প্রত্যেকটা জায়গায় আইকন সেটের স্কিলস কিন্তু অনেক ভালো আছে। আপনারা যদি আইকন সেট নিয়ে কাজ করেন, রিবন নিয়ে কাজ করেন, এগুলো ভেক্টর বেস। কারণ আমরা তো ইমেজে কাজ শেষ, এখন তো আমরা ভেক্টর বেস কাজ করতেছি, তাই না? এগুলো কিন্তু সেখানে ওই সকল মার্কেটগুলোতে অনেক ভালো সেল হয়। মানে এগুলো অনেকের প্রয়োজন পড়ে। শুধু যে আপনার একার আমার এরকম না, এগুলো অনেকের অনেক বেশি প্রয়োজন হয়। ইমেজের থেকে এইগুলো অনেক বেশি লাগে। তো যে কারণেই এইটা আপনাদেরকে ওই পিছনের ক্লাসগুলোতে শিখিয়েছি এবং এখন আমরা আজকে দেখব এটা ভেক্টর করে মার্কেটের জন্য রেডি করতে পারি। ওকে? তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটাকে শুরু করি। এটি আমাদের একটা পেইড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে প্যাসিভ ইনকাম উইথ এআই মাত্র ১ মাস মেয়াদী যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন, দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন, যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন, এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নরমাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য। যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন আল্লাহর রহমতে। তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন, আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে এনরোল হয়ে যেতে পারেন। আচ্ছা, আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে। তো আমি এখানে একটা আইকন রেখেছি। এই যে একটা আউটলাইন টাইপের আইকন। এখানে কি, এখানে যে আমরা যে আইকনটাকে দেখতেছি এর মাঝে ভিতরে কিন্তু কোনো কালার নেই। এখানে শুধুমাত্র যেটা স্টক, এই যে এটা একটা স্টক, এইখানে কালার এই লাইনগুলোতে। চলো এটা আমরা ইলাস্ট্রেটর নিয়ে কথা বলি। এই টাইপের একটা ফাইলকে তৈরি করে সাবমিট করতে চাচ্ছি। এই আইকনটাকে এট ফার্স্ট কি করতে হবে? এটাকে আমাকে একটু আপস্কেল করে নিতে হবে। আপস্কেল অবশ্যই আপনাকে আপস্কেল করতেই হবে। আপস্কেল করার জন্য এই যে সফটওয়্যারটা আছে এটাকে একটু ওপেন করে নিলাম। এরপর এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। সিলেক্ট ইমেজে ক্লিক করে এই যে ইমেজ যেটা আছে কোনটা, এটা সিলেকশন করে ওপেনে ক্লিক করলাম। এই ফাইলটা এখানে চলে আসলো। এখান থেকে ফরেক্স আপস্কেল দিয়ে আপস্কেল করে নিলাম। ওকে, আপস্কেল কমপ্লিট। সফটওয়্যারটাকে ক্লোজ করে ফেললাম। আমাদের ফাইলটা আমরা এই যে ডাউনলোড ফোল্ডার এখানে কিন্তু পেয়ে যাব। এই যে এখানে কিন্তু চলে আসছে। এখন কি করতে হবে? এই ফাইলটাকে নিয়ে আমাদের যে ভেক্টর সফটওয়্যারটা সেখানে নিয়ে আমি এটাকে ওপেন করে তার মাধ্যমে আমি এটাকে ভেক্টরে কনভার্ট করব। এই যেখানে নিয়ে আসলাম। কারণ এটার রেজাল্ট অনেক ভালো আসে। এই যেখানে চলে আসছে। এখন এটাকে কি করব? এটাকে আমি ভেক্টরে কনভার্ট করব। এখানে কালার কয়টা? মাত্র ২ টা। তার মানে কি, আমি এটা একটু ফুল করে নেই। আমি এটাকে কিন্তু খুব সহজে ভেক্টর করতে পারতেছি। এখানে অ্যাডভান্স ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করে এটাকে ভেক্টরে কনভার্ট করে নিচ্ছি। নেক্সট এ ক্লিক করলাম। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে। আমি এখান থেকে আবার নেক্সট এ ক্লিক করলাম। ওকে, আমাদের ফাইলটা কিন্তু ভেক্টর হওয়া কমপ্লিট। এখন এখানে সেভ এজ এ ক্লিক করার পরে ডাউনলোড ফোল্ডারটাকে দেখাইলাম। এই যে দেখিয়ে এখান থেকে আমি এটাকে এসভিজি ফরম্যাটে সেভ করে নিচ্ছি। ওকে, ভেক্টর মডিফাই করা কমপ্লিট। এখন যাবো কোথায়? এখন হচ্ছে এই ফাইলটাকে ওপেন করব কোথায়? ইলাস্ট্রেটরে। তাহলে এখানে ডাবল ক্লিক করে ফাইলটাকে ইলাস্ট্রেটরে ওপেন করে নিলাম। এই যে ফাইলটা এখানে চলে আসছে। তাহলে প্রথমে এখান থেকে এই যে ফাইলটাকে সিলেকশন করলাম পুরোটাকে একসঙ্গে করার পরে মাউস থেকে রাইট ক্লিক, এখান থেকে পাবো কি আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ। এখন এইগুলো প্রত্যেকটা কিন্তু বিভিন্ন লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে, একসঙ্গে আর নেই। ওকে, এই ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে ধরে করে দিলাম ডিলিট। কাজ শেষ। পুরোটাকে একসঙ্গে সিলেকশন করলাম। মাউসের লেফট বাটন চেপে একটু একটা পাশে নিয়ে আসলাম। জুম করতেছি। এখন দেখেন এখানে আমি আপনাকে একটু আগে কথা বলছিলাম যে ফিল এবং স্টক সেই জিনিসটা কি? এই যে মাঝে যে কালারটা আছে ডিজাইনের ভিতরে, এইটা হচ্ছে একটা ফিল কালার। আর এই আউটলাইনে যেটা আছে এটা হলো একটা স্টক কালার বা আউটলাইন। ঠিক আছে? আমাদের ডিজাইনটা কিন্তু এই কালার থাকবে। এই আউটে। এটা কিন্তু ফিলে থাকবে না। ঠিক আছে? কারণ ফিলে থাকলে এগুলো কালার থাকতো। তো এটা কিন্তু আমি রাখছি না। আমরা করতেছি কোনো ওয়েতে আউটলাইনে। ওকে। তাহলে এখন এখানে দেখেন আমাদের এই ডিজাইনের মাঝে কিন্তু ফিল হয়ে আছে। এই ফিলটা আমরা রাখবো না। এখানে তো অনেকগুলো এলিমেন্টস আছে, তাই না? এখন আমি এই একটা ধরে ডিলিট করতে গেলে আমার সময়টা বেশি লাগতে পারে। সেজন্য আমরা একটা সহজ ওয়ে অবলম্বন করতে পারি। সেটা হলো কি? এই যে টুলবার এখানে দেখবেন ম্যাজিকন টুল রয়েছে। এই যে ম্যাজিকন টুল। এটাকে আপনারা নিন। এই যে হোয়াইট কালারটাকে আমি ডিলিট করব বা হোয়াইট যতগুলো শেপ রয়েছে, যে প্রত্যেকটা হোয়াইট শেপকে আমি এখান থেকে রিমুভ করে ফেলবো। তাহলে আমি এই একটা হোয়াইট কালার উপরে ক্লিক করলাম। এটা করলে কি হবে?
আপনার এই ডকুমেন্টসে এই হোয়াইট জাতীয় যতগুলো শেপ থাকবে মানে হোয়াইট কালারের, মানে আপনি যেই কালারটাকে সিলেকশন করবেন ওই কালারে যতগুলো শেপ থাকবে প্রত্যেকটা শেপকে সে সিলেকশন করে নেবে। আমাদের কালারটা কি হোয়াইট কালার সিলেকশন করলাম। ও কিন্তু এই আমার ডকুমেন্টসে যতগুলো হোয়াইট কালার আছে সবগুলোকে সিলেকশন করে নিয়েছে। এখন আমি কি করতে পারি? কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিতে পারি। তাহলে আমার এইটা ডিলিট হয়ে গেল। ব্যাস আমার কাজ কিন্তু কমপ্লিট। এটা মনে হতে পারে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট না। মানে এখানে এখন আমাকে এই প্রত্যেকটা আইকন সেট চেক করতে হবে। যেখানে ফুল কোয়ালিটি আছে কিনা। যেমনটা আমরা লাস্টে দেখছিলাম যে কোয়ালিটি আছে কিনা। এখানে কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না। কোয়ালিটি আপনাকে 100% দিতে হবে। সেটা আপনার হোক হ্যান্ডমেড ডিজাইন, হোক এআই ভেক্টর ডিজাইন। যেটাই আপনি করেন এখন আপনাকে কোয়ালিটি দিকে পুঙ্খানুপুঙ্খরূপে চেক করতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা ফাইলকে জুম করতে হবে যে কোথাও থেকে ফেটে গেছে কিনা, কোন জায়গার এলিমেন্টস বা এই যে কোথাও কোনো ওভারল্যাপিং শেপ আছে কিনা, কোথাও কোনো আর্ট ইফেক্ট আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় আপনাকে খেয়াল করে তারপর দেখতে হবে। এটা ঠিক আছে মোটামুটি। এটা জুম করতেছি। এই যে শেপ গুলো সেগুলো কিন্তু কার্ভ শেপ, তাই না? তারপর কিন্তু প্রত্যেকটা শেপ কিন্তু স্মুথ আছে। কোথা থেকে কিন্তু কোনো হার্ড কর্নার হয় নাই, কোথা থেকে কোনো কিছু ভাঙেনি। সবগুলো কিন্তু ঠিক আছে। তো এইটা যেটা বলছিলাম যে এইগুলো আমাদের স্মুথ হওয়ার কারণটা কি? এগুলো স্মুথ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এট ফার্স্ট কি আমাদের এই ডিজাইন গুলোর কোয়ালিটি ভালো আছে। পাশাপাশি কি আমরা যেখান থেকে ভেক্টর করছি সেখান থেকে আমরা একটা ভালো একটা আউটপুট পেয়েছি। ওকে? তারপরে এই পাশে যেটা আছে সেটাকে আমরা একটু দেখি। এই যে শেপ, এই যে আইকনটা এখানে কিন্তু এই যে ফুটবলের যে আইকনটা, এই বলের যে আমেরিকান যে ফুটবলটা, এখানে দেখেন এই যে শেপ, এটা কিন্তু এই কর্নারটা ভেঙে গেছে। এই কর্নারটা একবারে ফুল হার্ড কর্নার হয়ে ভেঙে গেছে। দেখেন এই শেপগুলো কিন্তু এরকমটা ছিল না। আমরা যদি এর মেইন ইমেজটাকে একটু দেখার চেষ্টা করি, এটা, এই জায়গাটা ফলো করুন। এখানে কিন্তু এগুলা ওরকম হার্ড ভাঙা না। এখানে কিন্তু এটা একটা কার্ভ টাইপের একটা শেপ, রাউন্ড শেপ কিন্তু এখানে একটা। তাহলে চলুন দেখো এটা ঠিক করতে হবে। কিন্তু এখানে যখন আমরা এই রাউন্ড থেকে যখন আমরা এটাকে ভেক্টরের মাধ্যমে কনভার্ট করছি তখন কিন্তু এই শেপগুলো ভেঙে গেছে। এখন আমাকে এইটা একটু নিজে থেকে এডিট করে দিতে হবে। অন্যথায় কিন্তু আমার এই ফাইলটা অবশ্যই কোয়ালিটি ইস্যু আসবে। ঠিক আছে? যদি কোনো কারণে এটা অ্যাপ্রুভ হয়ে যায় ভালো কোনো সেলস পাবো না। অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ফাইল তৈরি করে দিতে হবে। এখন আমি এটাকে কিভাবে এডিট করতে পারি? আপনি চাইলে এটাকে পেন টুল ইউজ করতে পারেন অথবা আপনি এখানে একটা শেপ ইউজ করতে পারেন কি? রেক্টেঙ্গেল টুলস। এই যে টুলবার এখান থেকে পাবেন কি? এখানে রেক্টেঙ্গেল টুলস এটাকে নিলাম। নিয়ে আমি এই শেপটার মতো করে এটার মতো করে আমি একটা শেপ তৈরি করব। তারপরে ওই শেপটাকে রিপিট করব। ঠিক আছে? আমি এই জায়গা থেকে শুরু করতেছি। এই শেপটা যা আছে এর থেকে আমি একটু বড় করব, একটু সামান্য বড় করব। যেমনটা আমি এখান থেকে মাউসটাকে ধরলাম। ধরার পরে মাউসের লেফট বাটন চেপে আমি এভাবে করে একটু ১ম এ নিলাম একটা শেপ। এখানে একটা হোয়াইট কালার ফিল আছে, থাকলো ফিল। সিলেকশন টুলটাকে নিলাম। নেওয়ার পর আমি এই শেপটাকে এখানে রাখার পরে আমি এটাকে এই যে কোনো একটা কর্নার ধরে আমি এভাবে একটু ঘুরাইতেছি। আমি আপনাদেরকে একেবারে সহজে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা প্রত্যেকে, কারণ আমি জানি যারা আপনারা এখানে ক্লাস করছেন আপনাদের মাঝে অনেকেই আছেন একবারে ফুল বিগিনার। আপনারাও যেন এইভাবে করে কাজ করে আপনারা যেন সাকসেস হতে পারেন। আপনারা যেন এইভাবে করে প্র্যাকটিস করে আপনারা যেন কাজ করতে পারেন। আমি কিন্তু সেজন্য আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা মানে যেগুলো সহজ শেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে কিন্তু আমার একটা ওই টাইপের একটা শেপ চলে আসছে। এখন কি করতে হবে? এই যে কর্নার গুলো যে এই যে পয়েন্ট আছে, এই যে পয়েন্ট, এই পয়েন্ট গুলাকে যেকোনো একটা কর্নার ক্লিক করে আমি একটু সামান্য কার্ভ করব। বা পুরো করতে পারি সমস্যা নেই। করলাম, পুরোটাই করলাম। এই যে ওকে আমার কার্ভ কিন্তু কমপ্লিট। এখন এই শেপটাকে আমি সব জায়গাটাতে এপ্লাই করব। আমার সাইজ আমাকে চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? আমি কি করতে পারি? সিলেকশন করলাম। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করার সঙ্গে দেখেন এই মাউসে ডুপ্লিকেট করার আইকনটা চলে আসছে। এখন মাউসের লেফট বাটন চেপে আমি এটাকে ড্রাগ করে এই শেপের উপর নিয়ে আসতেছি। এই জায়গাটাতে রাখলাম। ওকে? একটা ডুপ্লিকেট কপি হয়ে গেছে। এখন এখানে আরো শর্টকাট কি আছে? যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি সমান দূরত্ব বজায় রেখে সে আমাকে আবার এগুলোকে কপি করে দেবে। কিন্তু আমার এখানে এটা মিলবে না। যদি সমান রেশিওতে হইতো তাহলে এটা মিলতো। কিন্তু এটা কিন্তু সমান রেশিওতে না। সেজন্য আমি এটা করতেছি না। আমি কি করলাম? পিছনে আসলাম। আমি এটাকে আবার ধরে ডুপ্লিকেট করব। তার আগে আমাকে একটু দেখতে হবে যে এই শেপটা সমান আছে না। এটার কোনো সমান নেই। চাইলে আমি এটাকে এই পাশটাতে একটু বাড়াইতে পারি বা কমাইতে পারি। আমি এই পাশটাতে একটু বাড়াবো। কারণ আমি এতটা কষ্ট করব, আমি সহজে করব। যে কারণে কিন্তু আমি কি করছি? আমাদের যেটা মেইন শেপ ছিল তার থেকে কিন্তু আমাদের যেগুলো ক্রিয়েট করা শেপ ওগুলোকে একটু বড় করছি। তাহলে আমি এই পাশটাকে একটু বড় করতে চাচ্ছি। এখানটাতে ধরে কোনো কিছু প্রেস না করে হালকা ডান দিকে ড্র্যাগ করতেছি। ব্যাস এই পাশটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এপাশে কি সে বাড়তি নিছে নাকি দেখে নেই। এই পাশটাতে একটু বাড়তে নিয়েছে। তার মানে আমি চাইলে এই জায়গাটা থেকে ধরে একটু তাকে সরাই দিতে পারি, একটু ছোট করে ফেলতে পারি। ওকে? এবার মোটামুটি কমপ্লিট। এখন ঠিক সেম একইভাবে আমি এই শেপটাকে সিলেকশন করলাম। করার পরে এই যে কর্নারটা কিন্তু দেখো যখন আমরা এটাকে একটু বাড়াইছি তখন কিন্তু এখান থেকে কার্ভনেসটা কমে গেছে। তাহলে আমি আবার এই কর্নারটা ধরে আবার ফুল কার্ভটা করে ফেললাম। ওকে? থাকলো। দেন এই শেপটাকে আবার ধরতেছি। অল্ট ধরে আমি এভাবে করে ডুপ্লিকেট করতেছি। এখানে রাখলাম। এখন এই শেপটাকে একটু বেশি বড়, তাই না? তার মানে আমি কি করতে পারি? এটাকে একটু ছোট করতে পারি। এই কর্নার কোনো কিছু প্রেস না করে। এটা কেন করতেছি দেখেন আমি আপনাকে দেখাই। এই জায়গাটা ফলো করুন। এখানে এই যে একটা কর্নার আছে। আমি যখন এটাকে ডিভাইড করব বা আমি যখন এটাকে একসঙ্গে মিলাবো তখন এইটাকে যদি আমি একটু এই পাশে রাখি, মানে এই শেপটাকে যদি আমি এই জায়গাটা দিয়ে দেই এখানে, তাহলে আমাকে এখানে আবার কাজ করতে হবে। তো সেটা করব না।
সেজন্য আমি এইটাকে ধরে এই কর্নারটাতে ওর সঙ্গে আমি মিলিয়ে দিচ্ছি, যাতে করে আমাকে একটা কাজ দুইবার করতে না হয়। এবং এপাশে দেখেন, এপাশে কিন্তু এই শেপটার কর্নার কিন্তু এই জায়গায়। তার মানে আমাদের ক্রিয়েট করা শেপটা কিন্তু বড়। তাহলে আমি এটাকে একটু ছোট করে এর পাশে নিয়ে আসবো। ঠিক সেম ওয়েতে এই পাশে যে কর্নারটা আছে এইটাকেও এর সাথে মিলাবো। কোথায়? এই নিচের শেপের কর্নারের সঙ্গে। ওকে? দেন এটাকে ক্লিক করলাম। এই কর্নারটাকে ধরে দেখি, হ্যাঁ, মিলছে। এখন চাইলে আমি এটাকে কার্ভ করতে পারি। সিলেকশন করলাম। এই যে কর্নারগুলোকে ধরে আমি কার্ভ করে ফেললাম। ব্যাস, এটার কাজ কমপ্লিট হয়ে গেল। সেম ওয়েটাকে অবলম্বন করে এই যে পাশটা আছে এটাকেও আমি একইভাবে এডিট করে নিচ্ছি। ওকে, আমাদের শেপ কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি এটাকে এখানে প্লেস করব, বা আমি এটার সাথে এটাকে এড করব। কিভাবে করে করতে পারি? কারণ এইগুলো তো আমরা রাখতে পারবো না। পিছনে যেগুলো এক্সট্রা শেপ আছে ওইটাকে আমরা রাখবো না। আমি এই পুরো ডিজাইনটাকে একসঙ্গে সিলেকশন করলাম। মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে এটাকে সিলেকশন করার পরে আমরা এই যে টুলবার এখান থেকে কি নিতে পারি? শেপ বিল্ডার টুল। আমি এট ফার্স্ট করতে পারি কি? এইটা কালারটাকে কপি করতে পারি, বা নাও না করলাম, পরে করব, সমস্যা নেই। আমি এই জায়গা থেকে নিচের শেপ আর উপর শেপ কিন্তু একসঙ্গে সিলেকশন করছি। আমি এখান থেকে এইভাবে করে ড্র্যাগ করতেছি। এটা মিলে গেছে। আমার যেগুলো হোয়াইট শেপ আমি কিন্তু সেটাকে শুধু রাখবো। ওকে? এইজন্য কিন্তু আমি কালারটাকে ভিন্ন নিয়েছি। এই এক্সট্রা শেপটাকে আমি রাখবো না। ঠিক আছে? ওটাকে করব ডিলিট। আগে এট ফার্স্ট আমরা আমাদের যেগুলো শেপগুলোকে যেগুলোকে আমরা সঠিকভাবে ক্রিয়েট করলাম সেটাকে ঠিক করে নেই। ওকে? এই যে কর্নারটা এখান থেকে এটাকে ধরে এক করে ফেললাম। ওকে, ঠিক আছে। এবার দেখুন, এবার এই বাইরের অংশগুলোকে রিমুভ করতে হবে। আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। এই শেপটা রিমুভ হয়ে গেছে। এই জায়গাটাতে আরো আছে। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। এটাও রিমুভ হয়ে গেছে। এখানটাতে ফলো করুন। এখানে আছে এই যে। ওকে? ঠিক সেম ওয়েতে অল্ট প্রেস করার পর এটাকে রিমুভ করে ফেললাম। আরো আছে। আচ্ছা, নেই। এইটাকে এক করে ফেলবো, এই কর্নারটাকে। ওকে? তারপরে দেখি। আচ্ছা, আর নেই। মানে এটা কিন্তু হারায় গেছে। এই যে এইটা। কোনটা? আমাদের যেটা আগে ছিল এটা। সমস্যা নেই, এটাকে আমরা আবার পরবর্তীতে কালার দিলে এটা চলে আসবে। আচ্ছা, এখানে ফিল কালার চলে আসছে মতো। দেখা যাক। এখন এরপরে যে কাজটা করতে পারি, এখানটাতে আসলাম এটাতে। এসে এটাকে ধরলাম। ওকে? এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা এক্সট্রা শেপ অল ধরে এখানে রিমুভ করে ফেললাম। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে কি? এখানে আমি ওই যখন অল ধরে এই পাশটাতে ড্র্যাগ করছিলাম এই পাশে, তখন এই বাইরে আসছে, শেপের বাইরে। যেকোনো এখানে শেপ তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এডিট করে ফেলতে পারবো, সমস্যা নেই। এখানটায় ফলো করুন, এখানে কিন্তু এখনো এক্সট্রা শেপ আছে এই বাইরে। এটাকেও এক করে ফেলতে হবে। পরে আর দেখি, আপনি যখন শেপ ক্রিয়েট করবেন তখন প্রত্যেকটা শেপ আপনাকে এভাবে করে একটার সঙ্গে আরেকটা মিলাই দিতে হবে। আমি এইভাবে করে প্রত্যেকটা শেপকে এড করে নিচ্ছি। হয়তো আপনারা বিষয়টা বুঝতেছেন, তাই না? এখানে এটা বাইরের শেপ, অল ধরে রিমুভ। এটা কিন্তু সেম বাইরের শেপ, অল ধরে রিমুভ। আচ্ছা, আমাদের ৪ টা শেপ কিন্তু এডিট করা কমপ্লিট। এই যে ৪ টা শেপ কিন্তু এখন পারফেক্ট রয়েছে। কারণ কি ভাই, এটা এআই দিয়ে আপনি করছেন ঠিক আছে, কিন্তু এইটা ইউজ করবে কারা? যারা ডিজাইনার তারা। যারা ডিজাইনার তারা কিন্তু এটাকে ইউজ করবে। তারা কিন্তু এই ধরনের এই কোয়ালিটি লেস, যেগুলো কোয়ালিটি নেই, এই ফাইলগুলোকে কিন্তু তারা কখনোই কিনবে না, কখনোই কিনবে না। সে কিন্তু এটাকে দেখে তারা পরেই কিনবে। আইকনগুলোকে কোয়ালিটি দিয়ে তৈরি করতে হবে। এবার আমরা কি করতে পারি? এবার আমরা এইটাকে একটা কালার দিতে পারি। আমি এখান থেকে সিলেকশন টুলটাকে নিলাম। নেওয়ার পরে এই যে আমাদের যেটা মেইন শেপ ডিজাইনটা, এটা কিন্তু এই যে এটা। আমি এটাকে ধরার পরে আমি আইড্রপার টুল নিলাম। নিয়ে এখান থেকে করতে পারি এই কালারটাকে নিচ্ছি। এটা আমাদের মেইন কালার। ওকে? এবার দেখুন এখানে কিন্তু ওই কালারগুলো চলে আসছে, তাই না? এবার সবকিছু ঠিকঠাক মতো আছে। এখন আমি চাইলে এই পুরোটাকে ধরে আমি এক করে ফেলতে পারি। সবগুলাকে ধরে। পুরোটাকে একসঙ্গে সিলেকশন করলাম। করার পরে যদি সরাসরি এখান থেকে ইউনিট করি, তো সবগুলা একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। যদি হোয়াইট কালারটা চলে আসছে কেন? উপরে কিন্তু হোয়াইট কালারটা ছিল। যে কারণে হোয়াইট কালারটা চলে আসছে। আমাদের কালার থাকবে এটা। ওকে? তো এখানে আবার একটা কথা আছে, যারা গ্রাফিক ডিজাইনার তারা আবার বলতে পারেন যে, "ভাই, এটা তো করতে অনেক সময় লাগতেছে।" হ্যাঁ, লাগতেছে। তাও করতেছি। কেন জানেন? আপনি নিজে থেকে আইডিয়া নিয়ে এই আইকনগুলো তৈরি করতে আপনার অনেক সময় লাগবে। যে সময়টাকে আপনি এখানে ১০ সেকেন্ডে যে আইকন সেটটাকে আপনি তৈরি করতে পারছেন, সেটা করতে আপনার ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা সময় যেত। সেই ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা কাজকে কিন্তু আপনি ১০ সেকেন্ডে করতে পারছেন। এরপরে যদি আপনার গ্রাফিক ডিজাইন জানা থাকে, আপনি চাইলে এই যে এডিটটা আমি যেভাবে করে আপনাদেরকে বুঝাচ্ছি, আমার করতে গেলে আমার এখানে হয়তোবা ৩০ সেকেন্ড সময় লাগতো, বা ১ মিনিট সময় লাগতো। তার বেশি কিন্তু লাগতো না। তো বোঝানোর জন্য কিন্তু আমাদের সময়টা অনেক বেশি লাগতেছে। তো এইজন্য যারা বলেন যে, "ভাই, এটা তো এই সকল আইকনগুলো তো তৈরি করতে আমাদের সময় কম লাগে।" হ্যাঁ, সময় কম লাগে। কিন্তু এই আইডিয়াটা আপনার কাছে কোথা থেকে আসতেছে, এটাই হচ্ছে মেইন বিষয়টা। এখানে যে ১০ টা বা ১৫ টা বা ২০ টা আইকন সেট আপনি বানাবেন, সেই সেটটা তৈরি করতে আপনার অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে। তাই না? সেই কাজটাকে আমি ১০ সেকেন্ডে করলাম। তারপরে আমি ০.৫ ঘন্টা সময় দিয়ে এটাকে এডিট করে ফেললাম। ব্যাস, আমার একটা ফুল কোয়ালিটি সম্পন্ন একটা আইকন সেট তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন, যারা গ্রাফিক ডিজাইন জানেন তারা সহজে অল্প সময়ে এই ধরনের ক্রিয়েটিভ ফাইলগুলোকে কোয়ালিটি সম্পন্ন ফাইল হিসেবে তৈরি করে ফেলতে পারেন। আমাদের ডিজাইনটা ফুললি কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এখন এটা সেম একই ওয়েতে আমাকে দেখতে হবে অন্য যে সকল শেপগুলো আমাদের আছে, এখানে ওই ধরনের কোনো প্রবলেম আছে কিনা। এটাতে আছে প্রবলেম? নেই। কাজ শেষ হয়ে গেল। তারপরে এখানে কি আছে? এটা ঠিক আছে। ওকে, এটা কমপ্লিট। ঠিক আছে থাকলো। ওদের এখানে এই যে ফাইলটা আছে, এটা কিন্তু
রেডি করা কমপ্লিট। এখন আমি এইটাকে দেখতে পারি, হ্যাঁ, এখানটাতে। এই যে এই ফাইলটাকে যদি একটু জুম করে দেখেন, এই কর্নারটা কিন্তু একটু কার্ভনেস, এই কর্নার কিন্তু কার্ভনেস না। তাহলে আমার এই কর্নার আর এই কর্নার কিন্তু সেম থাকবে অবশ্যই। আমি কি করতে পারি? আমি একটু পেন টুল নিলাম, পেন টুলে আমি এই কর্নারটাকে আমি কার্ভ করে ফেলতে পারি। এখান থেকে নিলাম কি পেন টুল, বেশি বড় করব না, আমি এখানে একটু ক্লিক করলাম, এখানে ক্লিক করে সামনের দিকে আসলাম, এই জায়গাটাতে এখানে ক্লিক করলাম। এবার আমি এইখানটাতে যে কোনো একটা পাতের সঙ্গে মিলাইলাম, একটু জুম করে দেই, এখানটাতে মিলাইয়া এই পাতে ক্লিক করার পর মাউস ড্র্যাগ করে এই শেপটার সঙ্গে ওই শেপটাকে সেম মিলাই ফেললাম। কমপ্লিট। এখানে একটা ক্লিক করলাম, এক করার পরে পুরোটাকে একসঙ্গে সিলেকশন করলাম, করার পরে এখান থেকে কি করলাম, ইউনাইট। ব্যাস, আমার এটা একটা শেপ হয়ে গেছে। ওকে ওকে, ব্যাস দেখুন আমার ফাইলটা কি কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। হয়েছে কিনা? হয়েছে? কিছু আছে? কিচ্ছু নেই। তো এরকম করে কোয়ালিটি দিয়ে কাজ করবেন অবশ্যই। এবার নিচের দিকে দেখি এখানে কি আছে। তাহলে আমরা এই স্টারটাকে নিজেরাও তৈরি করে ফেলতে পারি, অথবা এটাকে আমরা মডিফাই করতে পারি। নিজেরা তৈরি করা এখন সহজ। এই যেখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা, এখানে আসলাম, এই যেখানে এখান থেকে নিলাম কি স্টার নিয়ে আমি এই যে কোনো একটা পাশ ধরে আমি এইভাবে করে স্টারটাকে ড্র্যাগ করে এখানে এনে শুধু এই বসাই দিলাম। ব্যাস, এই সেম ওয়েতে এখানে বসাই দিলাম। এখন চাইলে আমি স্টারটাকে এরকম রাখতে পারি, এই কর্নারগুলো একটা কার্ভ সিলেকশন সেশন টুল, এই যে কর্নারটা আছে এখান থেকে একটু যদি ড্র্যাগ করে দিই সামান্য একটু কার্ভ হয়ে যাবে। এই যে একটু কার্ভ হয়ে গেছে। এটা এখন পিছনে যেটা আছে এই নিচেরটা আগেরটা এইটা ভাঙাচোরাটা ধরে করে দিলাম ডিলেট। এইটা আছে কি ফিল কালার, এখান থেকে ঘুরে দিলাম স্টক কালার, এখানে কোনো পিটি আছে 1 পিটি, এটাকে আমি বাড়াচ্ছি, তো বেশি না আর একটু কম, সম্ভবত এতটুকু হতে পারে। ওকে, বা 5 দিলাম, 6। ওকে, এটুকু থাকলো। এখন আমি এটাকে কি করবো? এটাকে এক্সপান্ড করব। এই যে অবজেক্ট এক্সপান্ড বা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যেটা আসে সেটাকে আপনি করবেন। এই যে ব্যাস, আমার কিন্তু এটাকে ঘষামাজা করা লাগে না। এখন এটাকে সিলেকশন করলাম, কারণ আমার এটা এই এর সঙ্গে মিডল অ্যালাইন করতে হবে। এটা কিন্তু মিডল অ্যালাইন নেই, দেখা যাক। এইটাকে সিলেকশন করলাম, শিফট চেপে এটাকে সিলেকশন করলাম, এইটাকে আবার সিলেকশন করে কি পয়েন্ট দেখাইয়া হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার দেখেন এখন কিন্তু আমার এই শেপটা এর মিডলে চলে আসছে। ব্যাস, এটা কাজ কমপ্লিট, এটা কাজ শেষ। সেম একই ওয়েতে কি করতে হবে, এই যে এগুলাকে আমি কাজ কমপ্লিট করে নিচ্ছি। এই কাজগুলো অনেক গ্রাফিক ডিজাইনের যে কোর্স আছে সেখানে এগুলোকে শিখায় না। বিশেষ করে এই যে ইলাস্ট্রেটর যে কাজগুলো আপনাকে শিখাচ্ছে বা আগে যে সকল অ্যাডভান্স গুলো শিখেছে ওগুলো তো আদৌ নেই। আর এই গ্রাফিক্সের যে কাজগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে শেখাচ্ছি, এগুলো অসংখ্য গ্রাফিক ডিজাইনের যে কোর্স থাকে সেখানেও এগুলোকে শেখানো হয় না। ওকে, এটাও রেডি হয়ে গেল। তার মানে আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা নেওয়ার চেষ্টা করেন। আমার কিন্তু সমস্ত ফাইলগুলো রেডি। এখন কি করতে হবে, একবারে সেম প্রত্যেকটা ফাইলকে কিন্তু আমরা কোয়ালিটি সম্পন্ন করে এডিট করে তৈরি করে ফেললাম। এখন আমরা এই প্রত্যেকটা যে আছে আইকনগুলোকে একটা একটা করে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আর এখানে ভাগ থাকবে, এই যে এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এরকম থাকবে না। এটাকে গ্রুপ করলাম, এটাকেও ঠিক সেম ওয়েতে কন্ট্রোল মানে সিলেকশন করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। প্রত্যেকটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে হবে। ওগুলো আমার গ্রুপ হয়ে গেছে। এখন এখন কি করব, এই সম্পূর্ণটাকে আবার একসঙ্গে সিলেকশন করব, করার পরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পারফেক্ট অ্যালাইন আছে। যদি আমি নিজের হাতে থেকে করতাম সেক্ষেত্রে এগুলো অ্যালাইন থাকবে, সেক্ষেত্রে আপনাকে এক একটা মাপ নিয়ে যে আমার এইটা থেকে এইটা এতটুকু গ্যাপ থাকবে, এইটা থেকে এইটা যেটুকু গ্যাপ, এটা থেকে ওইটা অতটুকু গ্যাপ, ওরকম গ্যাপ রেখে আপনাকে তৈরি করতে। ওকে, এই জন্য আপনাদেরকে বলছি যে এআই থেকে করবেন, কারণ এআই থেকে করলে অ্যালাইনমেন্টটা পারফেক্ট থাকে। ওকে, এখন ঠিক আছে। এখন আমি এই ফাইলটাকে মার্কেটের জন্য কিভাবে সেভ করবো? আচ্ছা, তার আগে আমরা কি করতে পারি, এখান থেকে একটা নিউ ট্যাব নিলাম, একটা নিউ ডকুমেন্টস নিলাম। যে নিউ ডকুমেন্টস নেওয়ার পরে আমি এই জায়গাটা যে কাজটা করবো, এখানে দুইটা ওয়েতে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা নিজেরা একটা ডকুমেন্টস ক্রিয়েট করতে পারি, অথবা আমরা একবারে ভাবে কি করতে পারি, আমরা চাইলে নিজেরা ওখানে ম্যানুয়াল ভাবে আমরা আর্টবোর্ড টুলস এর মাধ্যমে আমাদের ফাইলটা দেখে দেখে কতটুকু দরকার, কতটুকু রাখলে ভালো হবে সেই ওয়েতে আমি করতে পারি, কোনো প্রকার কোনো প্রবলেম নেই। সেজন্য আমি যে কাজটা করতেছি, আমি এখান থেকে একটা কাস্টম আমি আর্টবোর্ড নেবো। সেজন্য আমি এখান থেকে এই এখানে যে একটা সাইজ আছে এই সাইজটাকে আমি নিলাম, নেওয়ার পর যেটা এখানে কত আছে 3400 × 2000, এটাকে নিলাম, নেওয়ার পরে এটা ক্লিক করলাম। এখান ফলো করবেন কালার মোড CMYK, রাস্টার ইফেক্ট 300। এই কালার মোড CMYK দেওয়ার কারণটা কি, এই আইকনটা যদি কোনো ডিজাইনার নেয় সেজন্য এইটাকে নিয়ে কোনো প্রিন্টেবল কোনো ফাইল ইউজ করতে পারে সেই জন্য, ঠিক আছে। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে কিন্তু পিকজেল ওকে আসছে। এবার আমি এই জায়গায় যে আমার ফাইলটা আছে এটাকে ধরে আমি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম এই ডকুমেন্টসটাতে। ওকে, চলে আসছে। এখন আমি যেকোনো একটা পাশ ধরে কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে এভাবে করে ড্র্যাগ করে বড় করলাম। ওকে, এতটুকু বড় হয়েছে, আমি এটাকে আরো বড় করব। কিবোর্ড থেকে শিফট অল্ট প্রেস করে আরো বড় করতেছি। থাকলো, এতটুকু থাকলো। তাহলে এখন আমি বললাম না যে আমরা এখানে কাস্টম ভাবে করতে পারি, এই যে পাশগুলোকে আমি বাড়াবো। তার আগে কি করতে হবে, সিলেকশন করলাম, এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখন আমি কি করতে পারি, দেখেন আমাদের এই আর্টবোর্ডটার কত কত আছে, এর পাশে মোটামুটি 1400, তাই না। এই যে এখানে আর্টবোর্ড টুলস আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এটা শো করতেছে, এই যে এখানে সাইজ। তারপর আমি এখান থেকে 4700 বা 4800 দিলে আমার আশাবাদী যে এটা কমপ্লিট। হ্যাঁ, এখন এটা ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো এইভাবে। এবার আমি এটাকে আবার একটু অ্যালাইন করে দেখি, সিলেকশন করলাম, করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, একবার মিডলে চলে আসে। আমি এখন এখান থেকে এই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা শেপ ক্রিয়েট করতেছি। এই যেখানে ক্লিক করলাম, এই জায়গাটা থেকে কত 4700 ইন্টু 2001, তাই তো। দেন ওকে, একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে।
সিলেকশন করলাম হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সিলেকশন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ব্যাস আমার ফাইলটা কমপ্লিট হয়ে এখন আমি এটাকে সেভ করতে পারি। তো আমি এটাকে এই যে অ্যাডোবি স্টক, ড্রিমস টাইম, ভিক্টিজি এইগুলোর জন্য একবার আমি এই ফাইলটাকে রেডি করতেছি। ঠিক আছে? করব আসলাম কোথায়? এই যে ফাইল থেকে এট ফার্স্ট আমি চাইলে এটা একটা ইমেজ নিতে পারি। কারণ ড্রিমস টাইমে দিতে হলে আমার একটা ইমেজ লাগবে। এখানে আসার পরে এই যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ বা সেভি কপি যেখান থেকে করেন না কেন, এই যে এক্সপোর্ট অ্যাজ এ আসার পরে এখান থেকে ছিল কি পিএনজি, দেখাবো কি জেপিইজি। এই যে দেখানোর পরে একটা নাম দিতে পারি, একটা নাম আমি দিলাম, দিয়ে এখানে জেপিজি ফরম্যাটে এই ডাউনলোড ফোল্ডারে এটাকে সেভ করতেছি, এক্সপোর্ট করতেছি। আমার এই ইমেজটা এখানে 72 থাকলো স্ক্রিন মোড, সমস্যা নেই। এখানে আছে সিএমওয়াই কে এখান থেকে দেখাবো 8 দেন ওকে। আমার একটা জেপিজি প্রিভিউ ইমেজ সেভ করা কমপ্লিট। এখন আমি এটাকে একটা ভেক্টর ফাইলে সেভ করবো। আসলাম কোথায়? সেম একই হতে ফাইল থেকে এখানে আছে কি সেভ এ কপিতে আসতে পারি বা সেভ অ্যাজ আসতে পারি। সেভ অ্যাজ আসলাম, এই জায়গা থেকে একটা নাম দিলাম কি ওই নামটা, সেভ নামটাকে আমি এখানে ইউজ করতেছি। দেন হচ্ছে এখানে থাকবে কি ফরম্যাটটা রেস্টোরার ইপিএস। ওকে, দেন ডাউনলোড ফোল্ডার, সেভ। এই যে মার্কেটগুলোর নাম বললাম, অ্যাডোবি স্টক, তারপরে ভিক্টিজি বা এই যে ভেক্টর স্টক, এদের রিকোয়ারমেন্ট হচ্ছে ইলাস্ট্রাটর 10 ইপিএস। এই ফাইলটা কিন্তু আপনি এই প্রত্যেকটা জায়গাতে দিতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখাবো কি ইলাস্ট্রাটর 10 ইপিএস, কারণ তাদের রিকোয়ারমেন্টটা কি ইলাস্ট্রাটর 10 ইপিএস। ওকে, অন্য কোনো ফরম্যাটে দিবেন না। দেন ওকে, আমার এটা সেভ হয়ে গেছে। এখন যদি এইটাকে চান আপনি ফ্রি পিকে সাবমিট করতে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই ফাইলটাকে এখান থেকে এই ফাইলে আসবেন, এখান থেকে করবেন কি এই যে ডকুমেন্ট কালার মোড এখানে আছে কি সিএমওয়াই কে আপনি এখান থেকে করবেন 8 জিবি, কারণ ওদের রিকোয়ারমেন্ট 8 জিবি কালার। দেন আমাদের তো একটা প্রিভিউ ফাইল সেভ করা আছেই। এখন আমি এই ফাইলটাকে এখানে এই ভেক্টর ফাইল সেভ করার জন্য বা সোর্স ফাইলটাকে সেভ করার জন্য ফাইলে আসবো। ফাইল থেকে এখানে থেকে সেভ এজে ক্লিক করলাম, ওই নামটা আমার এখানে দেওয়া আছে। যদি এই সেম একই নামে দুইটা ফাইল সেভ হবে না, সেজন্য আমি এখান থেকে একটু নামটাকে একটু ইফ দিলাম, তাহলে বুঝবো এটা ফিডব্যাকের জন্য। ঠিক আছে? দেন সেভ এস টাইপ ঠিকই ইলাস্ট্রেটর ইপিএস, কিন্তু এই সেভে ক্লিক করার পরে এখানে যে ভার্সনটা থাকবে আপনার ইলাস্ট্রেটর সিসি ইপিএস। এই যে এখান থেকে এই ভার্সন থেকে ইলাস্ট্রেটর সিসি ইপিএস, কারণ ফিডব্যাকের রিকোয়ারমেন্ট ইলাস্ট্রেটর সিসি ইপিএস। দেন ওকে, এই যে ফাইলটাকে এখন সেভ করলাম। এই ওতে আপনারা ফাইল সেভ করে মাইক্রোসফট মার্কেটগুলোতে আপনারা সাবমিট করতে পারবেন। এবং আজকের ক্লাসটাকে এখানে স্টপ করতেছি। এটি আমাদের একটা পেইড কোর্সের একটা ক্লাস ছিল, এবং এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না, আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে প্যাসিভ ইনকাম উইথ এআই মাত্র ১ মাস মেয়াদী যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন, দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন, যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন, এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নরমাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য। যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন আল্লাহর রহমতে। তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন, আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে এনরোল হয়ে যেতে পারেন।